আওয়ামী সরকার কতটা ফ্যাসিস্ট হইতে পারে, কতটা নগ্ন হইতে পারে, ভারতকে উজাড় করে দেওয়ার মাধ্যমে কতটা নিচে নামতে পারে, তার বহিঃপ্রকাশ হলো বিডিআর হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সে স্বৈরাচারী হয়ে ওঠে, তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করে। আমরা বুঝে উঠতে পারতেছি না কার সরকার, এই রক্তক্ষরণের সরকার না আওয়ামী সরকারের বি টিম। এটা তো কনফিউজ। আমি ব্যক্তিগতভাবে এখন বিব্রত। এটা তো রক্তক্ষরণের সরকার না, এই জুলাইয়ের বা 36শে জুলাইয়ের সরকার না। যা হোক, আমরা আশা রাখি এই সরকারকে আমি যথাযথ সাহায্য করব। বিডিআর হত্যা মামলা বের হবে, তার শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত তাও প্রমাণিত হবে, ভারত যেখানে জড়িত তাও প্রমাণিত হবে, কোন কোন অফিসার কোন কোন কর্মকর্তা দায়িত্ব পালন করে নাই তাও। যারা আজকে অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। বিডিআর হত্যাকাণ্ড আমাদের এই দেশের জন্য বা জাতির জন্য একটা বড় একটা অধ্যায়, মাইন্ড ফ্লক। এই হত্যার মাধ্যমে আসলে হাসিনা নিজেকে স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করে। পৃথিবীর ইতিহাসে 57 জন অফিসার কখনো একসাথে মারা যায় নাই, কিন্তু এই ঘটনার সাথে তখন তৎকালীন সময় দুইটা কমিশন হয়, একটা সেনাবাহিনীর ভিতরে, একটা সেনাবাহিনীর বাইরে জাতীয়। সেনাবাহিনীর ভিতরে প্রধান এদের কমিশন দায়িত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি অনেক বৈরী পরিবেশে থাকায় ওনারা সুষ্ঠু তদন্ত করতে পারেন নাই। আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা, আমরা মনে করতাম, আশা করতাম সবার পক্ষ থেকেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজ উদ্যোগেই এটা করবেন, তারই এটা করা উচিত। আমরা কেন এই সময়ে এই পরিস্থিতিতে আমরা কেন চাপ দিব বা কেন আপত্তি তুলব? ওনার তো নিজের থেকে এটা করা উচিত ছিল। আমাদের ব্যক্তিগত খুব ওই জায়গায় আমার, উনি তো সবটাই জানেন যে আওয়ামী সরকার কতখানি জড়িত ছিল বা তার মন্ত্রী পরিষদ কতটা জড়িত ছিল, কিন্তু দুঃখের বিষয় উনি এই কাজটা করেননি। তাই বাধ্য হয়ে অনেক আপত্তিকর অনাপত্তির কথা আমাদের বলতে হয়েছে, যেটা কাম্য না। এই সরকারের কে আমরা সমর্থন দিব, সহযোগিতা করব। এবং খুব দুঃখ লাগে, এটা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা অন্য কোনো বেসামরিক ব্যক্তি হতেন তাহলে বিষয়টা অন্য ছিল। ব্যক্তি হলো সামরিক ব্যক্তিত্ব, আর উনি এই কমিশনের সাথে ছিলেন, এই ঘটনা জানেন। উনি যদি এমনটা করেন তা বাকিরা কি করবে আমার কিছু বলার নাই। কেন আমাদের শহীদ মিনারে যেতে হবে, কেন শহীদ মিনারে আপত্তি তুলতে হবে? এটা তো মানে গ্রহণযোগ্য না। তারপর কমিটি, আবার কমিশন। আরে আচ্ছা, কমিটি কমিশন কোনটা, কমিটি কোনটা বোঝেন না উনি? উনি আবার চয়েস চাচ্ছেন যে দুইজনের নাম দাও, তিনজনের নাম দাও। কেন নাম দিব? আপনি তো ভালো জানেন কারা কারা সক্রিয়, বলিষ্ঠ এবং শক্তির পথ থাকবে। আমরা নামটা দিচ্ছিলাম ব্রিগেডিয়ার হাসান নাসিরের মাধ্যমে, এএলএম ফজলুল, জেনারেল এএলএম ফজলুল নাম। ওনার এখানে গড়িমসি কেন? আপনি কি চান না সত্য উদ্ঘাটিত হোক? যা হোক, আমরা পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা আমাদের চলছে। সেই মামলাটা গতকাল আমরা করি। ভাবিরা আমাদের সাথে ছিলেন, শহীদ ভাবিরা, ওনাদের ছেলেরা আমাদের সাথে ছিলেন, আইনজীবীরা ছিল, আমরাও ছিলাম সাথে। এখানে 58 জনের অভিযুক্ত করে এবং তার সাথে সক্রিয় যারা ছিলেন জড়িত তাদের নাম উল্লেখ করে আমরা মামলা করি। আমরা ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনার সাথে বহিরাষ্ট্রের একটা সম্পর্ক আছে। মূলত বিডিআর এর ঘটনা, যেটা রৌমারি পাদুয়া, যেখানে প্রমাণ হয় বিডিআর এর গুণগত মান অনেক ভালো। ভারতের বিএসএফ এর লজ্জাকর অবস্থার জন্য তাদের মনোবল ছিল হাঁটু পর্যায়ে, হাঁটুর নিচে। মনোবলটা তাদের চাঙ্গা করা প্রয়োজন ছিল। শেখ হাসিনার মতো একজন ভারতীয় গভর্নর জেনারেল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 9 সালে, তার মাধ্যমে কাজটা করে। 1 মাস বা 1.5 মাস সময়ের মধ্যে এই পরিকল্পনা করা সম্ভব হতো না, হয় নাই। এটা বেশ আগে থেকে পরিকল্পনা ছিল, মিনিমাম 1 বছর। কারণ 8 সালের শুরুতেই তারা জেনে যায় আওয়ামী সরকার ক্ষমতায় আসবে, আর তার প্রেক্ষাপটে সুন্দর পরিকল্পনা প্ল্যান করে সৈনিকদের বুঝিয়ে শুনিয়ে প্রলোভন দেখিয়ে তারা এই কাজটা করে। আমরা মামলা করেছি। আমরা যে কোনো একজন উপদেষ্টার সাথে দেখা করার, ওই দিন আমরা আইন উপদেষ্টার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম, যেহেতু শিডিউল করা ছিল না আমরা দেখা করতে পারি নাই। আশা করি রোববার বা সোমবারের মধ্যে একজন উপদেষ্টার সাথে আমরা দেখা করে আমরা ওনাদেরকে মানসিকভাবে বোঝানোর চেষ্টা করব
যে আপনারা এই কাজটা করেন, আমাদেরকে আর বিব্রত করবেন না, যাতে অন্য কোনো প্ল্যাটফর্মে যেতে না হয়। তারপরেও আমরা কম বেশি চাপে রাখবো যাতে কোনো রকম গড়িমসি করে। কারণ সরকার আমরা বুঝে উঠতে পারতেছি না, এটা কার সরকার? এই রক্তক্ষরণের সরকার? না আওয়ামী সরকারের বি টিম? এটা তো কনফিউজ। এখন আমি ব্যক্তিগতভাবে এখন বিব্রত। এটা তো রক্তক্ষরণের সরকার না। এই জুলাইয়ের বা 36শে জুলাইয়ের সরকার না। যা হোক, আমরা আশা রাখি এই সরকারকে আমি যথাযথ সাহায্য করব। বিডিআর হত্যা মামলা বের হবে। তার শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত তাও প্রমাণিত হবে। ভারত যেখানে জড়িত তাও প্রমাণিত হবে। কোন কোন অফিসার, কোন কোন কর্মকর্তা দায়িত্ব পালন করে নাই তাও বের হবে। সমুদয় বিষয়টা হলো, আমি মনে করি ব্যক্তিগতভাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। আর আমাদের যে ডিফেন্স মিনিস্টার ছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিকল্পনার অংশ, এবং আমাদের ওনার যে উপদেষ্টা তারেক সিদ্দিকী, এই সবকিছু উনি করেন। ওনার মাধ্যমে সবকিছু পরিকল্পিত হয়। আমাদের সেনা অফিসাররাও ছিল। আমাদের যেমন কর্নেল শামস, তার ব্যাটালিয়ান, এর অনেক অফিসার অতপ্রতভাবে জড়িত। হয়তো কতটুকু ড্যামেজ হবে পুরোটা হতে জানতো না, বাট তারা জড়িত ছিল। সব মিলে তদন্ত হোক, দেশবাসী জানুক। প্রতিটা লোক, প্রতিটা ব্যক্তি, মিডিয়া বলেন, রাখাল বলেন, কৃষক বলেন, সবার অধিকার জানার। জাতীয় সমস্যা, জাতীয় একটা অবক্ষয়। আওয়ামী সরকার কতটা ফেসিস্ট হইতে পারে, কতটা নগ্ন হইতে পারে, ভারতকে উজাড় করে দেওয়ার মাধ্যমে কতটা নিচে নামতে পারে, তার বহিঃপ্রকাশ হলো বিডিআর হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সে স্বৈরাচারী হয়ে ওঠে। তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করে। তারপরে ফলো আপ, এই ঘটনার পরে অনেক অফিসারের চাকরিচ্যুত। তারপরে আপনি মনে করেন শেখ হাসিনা, খালেদা জিয়ার সেনানিবাস থেকে বের করে দেওয়া, অনৈতিক অপকর্ম, কাজকর্ম, সবকিছু এই হাসিনার। তা আমরা মনে করি এখন সময় হয়েছে, সদ্যোগী সবার আগে আসতে হবে। সেনাপ্রধানও আমি মনে করি উনিও আগে আসবেন। দোষী লোকদেরকে বের করতে হবে। এই বিষয়টা খুবই স্পর্শকাতর একটা বিষয়। আমাদের আপামর জনসাধারণের আবেগের সঙ্গে এটার সংযোগ আছে, এবং সেই সঙ্গে যারা আমরা সামরিক ওরিয়েন্টেশনের মানুষ, আমাদের ভ্রাতৃ হারানোর, পরিবার পরিজন হারানোর বেদনা এর সঙ্গে সম্পৃক্ত, এবং সেই সঙ্গে এর আন্তর্জাতিক ডাইমেনশন আছে। ফলে এটা অতীব গুরুত্ব সহকারে কগনিজেন্সে নেয়া বর্তমান সরকারের অত্যাবশ্যকীয় কর্তব্য। এবং এখানে এই যে এতদিন 4 মাস অতিক্রম হয়েছে, এটি বরং কেন হলো সেটার একটা আপনার তদন্ত হওয়া দরকার। কারণ আমরা খেয়াল করে দেখলাম বর্তমান এই অন্তর্বর্তী সরকার কোনো কাজই জাম্পস্টার্ট বেসিসে করতে পারে না। তারা রীতিমতো আপনার বাধ্য না হলে সক্রিয় হন না। আমাদের জুলাই আগস্টের এই বিপ্লবে ছাত্র জনতা যারা আহত হয়েছিলেন, তাদের এই আহত শরীর নিয়ে বিদ্রোহ করতে হয়েছিল, এবং তারপরেই উপদেষ্টাবৃন্দ হাজির হয়েছিল। এখন এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে এই বিডিআর কার্নেজের বিষয়টি নিয়ে যদি একইভাবে উপদেষ্টা মহোদয়দের জিম্মি করতে হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। আশা করি কুম্ভকর্ণের ঘুম ভাঙবে, they will come to their senses, এবং যদি না পারেন তাহলে বাড়ি চলে যাওয়াটাই উত্তম কাজ হবে। মাঝখানে আপনার এই যে টার্গেটেড হওয়া, আপনার সবার ঘৃণা এবং আপনার ক্রোধের চানমারি হওয়ার চেয়ে খারাপ কাজ আর কিছু হতে পারে না।